হাই গাইস, ওয়েলকাম এ নিউ ভিডিও। আমি আপনাদেরকে দেখাবো আজকে পাওয়ার টিলারের পিছনের চাকার বিয়ারিং লাগানো। আমরা বিয়ারিং নিয়েছি আপনার রয়্যাল গোল্ডের। আমরা বিয়ারিংটি প্রথমে হাফসের ভিতরে দিয়েছি, শেপ দিয়েছি। শেপ দেওয়ার পরে আমরা ঠিক মতো দেখে নিয়ে গজেন পিনের উপরে রাখবো। আপনার যেরকম ইচ্ছা সে সেরকম করে লাগাইতে পারে, কিন্তু আমরা মনে করি যে এভাবে লাগালেই সুন্দর হয়। এখন আমরা সুন্দর করে গ্রিজ দিয়ে নেব। বেশি করে গ্রিজ দিয়ে নিলে খুবই সুন্দর হয় এবং টেকসই বাড়ে। এজন্য আপনারা সকলেই সুন্দর করে হবসের ভিতরে গ্রিজ দিয়ে নেবেন, তাহলে টেকসই বাড়বে। তারপর আপনারা বিয়ারিংটি দিয়ে আমরা গজেন পিন দিয়ে ভিতরে দিচ্ছি, কিন্তু যে যেমন দিতে পারেন। আমরা সুন্দর করে বিয়ারিংটি ঘাটে বসিয়ে দেব। তারপরে উল্টো সাইডটা দেখব, পজিশন যদি ঠিক থাকে তাহলে দেওয়ার দরকার নেই, আর যদি পজিশন ঠিক না থাকে তাহলে ভিতর দিয়ে দেব। আমরা এখানে ইউজ করেছি রয়্যাল গোল্ডের 62 বিয়ারিং, একটা করে দুই পাশে দুইটা, কেউ 4টা বিয়ারিং দেয়। আমরা এখানে দিয়েছি 2টা বিয়ারিং আর অয়েল সেল। তারপর আমরা সুন্দর করে হবসের ভিতরে আবারও গ্রিজ দিয়ে নেব বিয়ারিংয়ের পরে। তারপরে অয়েল সেলে গ্রিজ দিয়ে দেব। গ্রিজ দিয়ে দেওয়ার পরে পজিশন বুঝে অয়েল সেলটি সুন্দর করে বসিয়ে দেব। তারপরে অয়েল সেলে সুন্দর করে গুটকা দিয়ে দেব, যাতে পজিশনটা ভালো হয়। তারপরে গজেন পিন দিয়ে সুন্দর করে ভিতরে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে উল্টো সাইডে আমরা সেমই কাজ করব। প্রথমে সুন্দর করে গ্রিজ দিয়ে দেব, যাতে টেকসই হয়। এজন্য আমরা সুন্দর করে গ্রিজ দিয়ে নিচ্ছি। আবারও সুন্দর করে অয়েল সেলে গ্রিজটি দিয়ে নেব, যেন ভালো হয়, টেকসই ভালো হয়। আবারও আমরা গুটকা দিয়ে দেব, অয়েল সেলের উপরে গুটকা দিয়ে দেব। দিয়ে গজেন পিনের সাহায্যে অয়েল সেলটি সুন্দর করে বসিয়ে নেব। বসানোর পরে অনেক সময় পজিশন বিয়ারিং ভিতরে ঢুকে যায়, যার কারণে ভালো ঘুরতে চায় না। এজন্য দুই পাশে দুটো ঘা দিলে সুন্দর করে বিয়ারিংটি ঘুরবে আর কি, প্রথমে জাম হবে না। এবার আমাদের এটা অরিজিনাল ওয়াইবি হবস ব্যবহার করা হয়েছে, যার জন্য হবসটি বাংলা হবসের থেকে বড়। এজন্য আমরা ভিতরে একটা করে ওয়াশার দেব, দুই পাশে 2টা। তারপরে বাটি দিয়ে দেব। বাটি দেওয়ার পরে সুন্দর মতো করে প্রথমে প্লেট ওয়াশার দেব, দুই পাশে 2টা। তারপরে স্প্রিং দিয়ে বোর্ড লাগাবো। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ভালো থাকার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।